সাতক্ষীরার আকর্ষণ সড়ক পথে সুন্দরবন। এই সড়কটি দীর্ঘ এক যুগ ধরে মেরামতের অপেক্ষায় দিন গুনছে হাজার হাজার মানুষ। 4টি উপজেলার মানুষ এই দীর্ঘ প্রায় 60-70 কিলোমিটার রাস্তা, যার 16টি স্থানে ইটের সোলিং দিয়ে মেরামত করা। এলাকাবাসী এই রাস্তাটাকে মেরামত করার জন্য বারবার তাগিদ দিয়েও তারা সাড়া মেলেনি। সুশীল সমাজ বলছে যে এই রাস্তা মেরামত হলে বিশ্ববিখ্যাত ম্যানগ্রোভ সুন্দরবনে পর্যটকের সংখ্যা বাড়তো রাজস্ব। তাছাড়া এই সড়কে রয়েছে 4টি উপজেলা। এই উপজেলার ব্যবসা বাণিজ্য সবই এই সাতক্ষীরা কেন্দ্রিক। এই সাতক্ষীরা শহরে আসার ফলে তাদের ব্যবসা বাণিজ্যে প্রসার ঘটতো বলে তারা জানিয়েছে। গাড়ির ক্ষতি, আমাদের ক্ষতি, মানুষের ক্ষতি, জনগণের ক্ষতি। এইভাবে কি গাড়ি ঘোড়া চালানো যায়? মানুষ বাসে। এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ, গাড়ি খুব ক্ষয়ক্ষতি হচ্ছে। মোটামুটি মালিক মহাজনের লস, সবারই লস। পাতি ভাঙে, আপনার ফয়েন এক্সেল ভাঙে, টিউব ভাঙে, প্রচুর পরিমাণ খরচ হয় গাড়ি। বড় গাড়ির চাকা গেলেই গর্ত হয়ে যাচ্ছে এবং গাড়ির দুর্ঘটনা হচ্ছে, পাল্টি খাচ্ছে। খুব সাধারণ জনগণ খুব একটা দুর্ভোগে আছে আর কি। দুদিন অন্তর রিমটাল ভাঙতে গেলে মনে করেন 200-300 করে খরচ। সারাদিনে 300 টাকা কামাই করতে পারিনি ভাই, যেটা সত্যি কথা। ধান চালাই ভ্যানে উঠতেই চায় না রাস্তা খারাপের জন্য। সারা পৃথিবীর শ্রেষ্ঠ ম্যানগ্রোভ সুন্দরবন সাতক্ষীরা শহর, ঢাকা সহ সারা বাংলাদেশের এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোক এই সুন্দরবনে আসে, কিন্তু রাস্তার কারণে এবং যোগাযোগের দুরবস্থার কারণে মানুষ এখানে আসতে চায় না। এখানে পর্যটনের সমস্যাও আছে। এই জন্যে এই পথটা যদি, এই রাস্তা যদি ভালো না করে, আর এই সামান্য বৃষ্টিতে রাস্তা একদম নষ্ট হয়ে গেছে এবং চলাচলের অনুপযোগী হয়ে গেছে। এ ব্যাপারে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন, বিগত সরকারের আমলে টেন্ডার বাতিল হলেও বর্তমানে 5টি প্যাকেজে 4টি টেন্ডার হয়ে গেছে, আরও একটি টেন্ডার প্রক্রিয়াধীন এবং বর্ষার পরেই এই রাস্তা সংস্কারের কাজে হাত দেওয়া হবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। 5টা প্যাকেজ, টোটাল রাস্তার 5টা প্যাকেজের মধ্যে 4টা প্যাকেজ টেন্ডার হয়েছে এবং এই আগস্টের মধ্যে কাজ শুরু হবে। আর আরেকটা প্যাকেজ এটা প্রক্রিয়াধীন আছে এবং সেটা হয়ে যাবে। আমরা আশা করি এটা প্রায় 80 কিলোমিটারের রাস্তা, একটা দীর্ঘ পথ, দ্রুতই শুরু হবে এবং এই কাজ শেষ হওয়ার পর যে এই সড়ক পথে সুন্দরবনে যাওয়ার যেটা সুযোগ, সেটা শুধু সাতক্ষীরাবাসী না, সারা দেশবাসী পাবে। এই ছিল সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের বেহাল দশার সর্বশেষ চিত্র। মুমতাজ আহমেদ বাপি, সময় সংবাদ, সাতক্ষীরা।